আইন শৃঙ্খলা বাহিনীর খপ্পরে আমিও পড়েছিলাম। আসলে আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আমার বডিগার্ড আছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তারা আমাকেও ভোটার মনে করছিল না। তারা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে আমার ভোটার নাম্বার কত। আমি তো জানি না যে আমার ভোটার নাম্বার কত। আমি বলেছিলাম যে আমার কার্ড দেখিয়েছিলাম, আমি শিল্পী সমিতির সদস্য, আমি একজন ভোটার। ওরা বলছিল না, নাম্বার বলতে হবে, আপনার ভোটার নাম্বার কত। পরে আমি ওদেরকে বললাম যে আমি তো নাম্বার জানি না, আপনি আমার নাম দিয়ে সার্চ দেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তারপর অনেকক্ষণ পরে খুঁজে বের করলো আমাকে, তারপর আমাকে ঢুকতে দিল, কিন্তু আমার সাথে যারা ছিল তাদেরকে ঢুকতে দেয়। আমি অবশ্যই পক্ষে কথা বলছি, কারণ আমার কাছে মনে হয় যে অবশ্যই আমরা যেহেতু শিল্পী, আমাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে। এখানে অনেক সেলিব্রিটিরা আছে, বিভিন্ন নির্বাচনে নানান ধরনের একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হয়, গোলাগুলি হয়, মারামারি হয়, বোম ফুটানো হয়, অনেক আত্মঘাতী অনেক ব্যাপার থাকে নির্বাচনের দিন। তো এই সব বিষয় থেকে যেন আমাদের শিল্পীরা যেন সিকিউর থাকে, এই জন্য এই জিনিসটা করেছি। যদিও আমরা হয়রানি হচ্ছি, কিন্তু একদিক থেকে আমরা কিন্তু সিকিউর। তো এটা আমার কাছে ভালো লেগেছে। খারাপ হ্যাঁ, সিকিউরিটি একদিক থেকে ভালো, কারণ আমরা শিল্পীরা অবশ্যই সবসময় সিকিউরিটি চাই। আমরা চাই যে আমরা যেখানে যাব সেখানে যেন আমরা সেফ ফিল করি। কি মনে হচ্ছে কোন প্যানেল ভারী, পাল্লাটা একটু বেশি ভারী মনে হচ্ছে? দুইটা প্যানেলই অনেক শক্তিশালী। দুই প্যানেল থেকে ফোন দেওয়া হয়েছিল? দুই প্যানেল থেকে আমাকে ফোন দিয়েছে, দুই প্যানেল থেকে আমার কাছে ভোট চাওয়া হয়েছে। আমার দুই প্যানেলেই যারা আছে তারা সবাই আমার খুব কাছের। নিপুণ আপু থেকে শুরু করে ডিপজল ভাই, মিশা ভাইয়া, সবাই আমার খুব কাছের। ইভেন বাপ্পি, ডিপজল ভাইয়ার ঘরে আমি কাজ করেছি। ডিপজল ভাইয়ের সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। মিশা ভাইয়া আমার অনেক ছবিতে কাজ করেছে। আমার প্রথম ছবিতে মিশা ভাই আমার বাবার চরিত্রে ছিল। নিপুণ আপুর সাথে আমার অনেক ভালো সম্পর্ক। নিপুণ আপু আমার বাসায়ও গিয়েছে। সবসময় আমি আমার যে কোনো অনুষ্ঠানে ডাকলে নিপুণ আপু আমার পাশে থাকে। তো সবাই আমার খুব কাছের। তো তারপরও ভেবে চিনতে আমার যারা কাছের মানুষ, আমি চেষ্টা করবো তাদেরকে ভোট দেওয়ার।